জানো তো, যেদিনকে ঘুরতে যাই সেদিন তো রাত হয়ে যায়। এটা পরের দিন সকালের ভিডিও। আর সত্যি কথা বলতে গ্রামে না, সকালবেলা উঠে যখন বাইরে বেরাই এত দারুণ লাগছে পরিবেশটা। সবুজে সবুজ একদম, যেখানে তাকাচ্ছি সেখানেই গাছপালায় ভর্তি। আর দেখো এখন যেহেতু আমের সিজন, কি দারুণ দেখো সব গাছে আমে আম ভরা। আমি তো গিয়েই বলেছিলাম আমি কিন্তু আম নিয়ে যাব, আমাকে কিন্তু পেড়ে দিতে হবে। আর জানো তো, আমরা সকালে না চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। চা বিস্কিট খাওয়ার পরেই বাচ্চারা কিছু না খেয়ে শুধু মুখ ধুয়ে বাইরে বেরিয়ে গেছে। ওদের তো এমন একটা মনে হচ্ছিল গোয়াল থেকে ওরা ছাড়া পেয়েছে কতদিন বাদে। আর এটাও স্বাভাবিক, ওখানে গেলে একটু ঘুরতে পারে। আমাদের ঘরে তো আর সেটা হয় না, আমরা বন্দিই রেখে দিই সত্যি বলতে। যাই হোক, সকালে জানো তো ওখানে গেলে টিফিনটায় ভাত খাওয়া হয়। আমার তো বেশ ভালোই লাগে সকাল সকাল। সবথেকে অবাক লাগে আমার মেয়ে, যে ঘরে কখনো সকালে ভাত খায় না, ওখানে গিয়ে সকালে ভাত খেয়ে নেয়। যেহেতু খেলারও তো একটা তাড়া থাকে, তাই না? খেয়ে দিয়েই বাইরে বেরিয়ে যায় ওরা। আর দেখো ওখানে দুটো গাছের মাঝখানে একটা না ওড়না বাঁধা ছিল, দোলনা করা ছিল, ওটা নিয়েই দুজনে পড়েছিল। আর ওখানে যেন যাওয়ার আগেই না আমার মাকে বলা হয়েছিল যে মাছ পাতুরি করে খাওয়াতে, যেহেতু ওখানে উনুন আছে। তো সেরকমই মা না মাছ পাতুরি করছিল, আর আমি না চিকেন করছিলাম। হ্যাঁ, সবাই মিলে হেল্প করেছে, আমরা শুধু খুন্তি নাড়ানাড়ির একটা ব্যাপার যেটা, ওটাই করছিলাম। যাই হোক, সবাই মিলে করলে বেশ ভালোও লাগে। অনেক দিন এরকমভাবে কাটানো, অনেক দিন পর একসাথে সবাই কাটিয়েছি, বেশ ভালো লেগেছে। রান্নাবান্না হয়ে গেছিলো, আর সত্যি বলতে রান্নার দারুণ টেস্ট হয়েছিল মাছটা। রান্নাবান্না কমপ্লিট করে বাচ্চাদেরকে আর বড়োদেরকে খেতে দিয়েছে, আমরা তারপরেই বসেছিলাম।